হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে পাকা কাঁঠালের বড়া বা পিঠা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা দেখার আগে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব লাল বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে আমার সমস্ত রকমের ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো দেখুন, এখানে আমি কাঁঠাল খুলে নিয়েছি। আর কাঁঠাল খুলবার সময় যদি আঠা লাগে তাহলে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিতে পারেন। আর কাঁঠালের কুশগুলি নরম নিলে ভালো হয়, শক্ত নিলে রসটা ভালোভাবে বের হয় না। তো দেখুন, এইভাবে আমি বিচিগুলি খুলে নিচ্ছি। আর কাঁঠালের বিচিটি ভালোভাবে খুলে নিতে হবে, যেন কাঁঠালের মধ্যে কোনো রকম আর আঁশ না থাকে। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আপনারা অবশ্যই রেসিপিটা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, একদিন রেসিপিটা দিয়ে দেব। তো দেখুন, সবগুলি কাঁঠাল থেকে আমি বিচিগুলি খুলে নিয়েছি। এবার এই বিচিগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দেব। তো এখানে আমি একটা বাউল নিয়ে নিলাম। এবার একটা আমি ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনিটা দিয়ে আমি ভালোভাবে চেলে ছেঁকে নেব কাঁঠাল থেকে রসটা। এইভাবে প্রেস করে ভালোভাবে ছেঁকে নিতে হবে। হাত দিয়ে একটু প্রেস করে নিলে ভালোভাবে রসটা পড়ে যায়। আমরা তো কাঁচা কাঁঠালকে অনেক রকমভাবেই রান্না করে খাই, কিন্তু পাকা কাঁঠালের এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুব টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে। তো সবগুলি কাঁঠাল আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এখানে 1 কাপের মতো কাঁঠালের রস বের হয়েছে। তো এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। সেম বাটি দিয়ে আমি হাফ বাটি দিয়ে দেব সুজি। আপনারা কাঁঠালের রস বুঝে ময়দা এবং সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি অল্প করে দেব, কারণ কাঁঠালের রসের মধ্যেও মিষ্টি থাকে, তাই অল্প পরিমাণ দিলাম। যদি মিষ্টির প্রয়োজন পড়ে তাহলে আর একটু দিয়ে দেব। তো দেখুন, এইভাবে হাতে মেখে নিব। ভালোভাবে একটু মেখে নিতে হবে সময় নিয়ে। 3 থেকে 4 মিনিট আমি এই মাখাটাকে মেখে নিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। যারা এই রেসিপির মধ্যে নুন দিতে পছন্দ করেন না তারা স্কিপ করে নিতে পারেন। তো নুনটা দেবার পর ভালোভাবে আর একটু সময় নিয়ে মেখে নিয়েছি। আর হাতের সাহায্যে মাখলেই ভালো হয়, কোনো চামচের সাহায্যে না মেখে। তো দেখুন, এইভাবে একটু ডলে নিতে হবে, তাহলে পিঠাগুলি ভালোভাবে ফুলে ওঠে। তো আমি 2 থেকে 3 মিনিট এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। সো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু নেড়ে নেব। আবার 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে নেব। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা এইরকম করতে হবে, বেশি পাতলা করলে হবে না। এইভাবে আমি আরো 2 থেকে 3 মিনিট নেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো এখানে আমি 2 কাপ তেল দিয়ে দিলাম। রিফাইন্ড তেলে আমি রান্নাটা করব। তো প্রথমে একটা দিয়ে আমি চেক করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো এবার সবগুলি পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে পিঠাগুলি উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন, এক এক করে আমি সবগুলি পিঠা দিয়ে দিচ্ছি। তো 1 থেকে 2 মিনিট আমি লো ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি উল্টিয়ে উপর নিচ করে ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পিঠার কালারটা গোল্ডেন আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে। তো দেখুন, পিঠাগুলি কত সুন্দর হয়েছে। তো সেম ভাবে আমি আরেক ব্যাচ ভেজে নেব।
সো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমি আরও নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং প্রেরণা পাবো। তো দেখুন, সার্ভ করে নিলাম। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।